চলবে রাস্তাঘাট একেবারে বেলা বেড়ে চলার সঙ্গে সঙ্গে শুনশান। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আবহাওয়ার তাপমাত্রার কাছে রাজনৈতিক যে তাপমাত্রা বলা যায় যে আমাদের যে রাজনৈতিক ময়দান, সেই রাজনৈতিক ময়দানের তাপমাত্রা কিন্তু নিচে নেমে গেছে। কারণ এই তাপমাত্রা তাপপ্রবাহের কাজ সঙ্গে পাল্লা না দিতে পেরে রাজনৈতিক যে কর্মসূচিগুলি সেগুলোকে বাতিল করতে হচ্ছে। আমি একটু আজকের যে 44 ডিগ্রি আসানসোল ছুঁয়েছে গতকাল পর্যন্ত, কি পরিস্থিতি রয়েছে আমরা সামগ্রিকভাবে বিষয়টা বললাম, কিন্তু সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী, গাড়ি চালক, তারা কি বলছে, তাদের হিন্টস কি, তারা কি হিন্টস দিচ্ছে এই গরম নিয়ে, আমরা একটু তাদের কাছ থেকে হিন্টসটা নিয়ে নিই যে কি অবস্থা। কালকে তো 44 ডিগ্রি ছিল, বহুত অবস্থা বহুত খারাপ আছে। ব্যবসায় তো বুঝলেন সে সব 12টা পর লোক দেখা যাচ্ছে না, 10টা পর, 3টা পর 4টা পর লোক দেখছে। ব্যবসা তো একদম অবস্থা খারাপ আছে। আগে ভোট আছে, ভোট লোড এত গরমে ভোট কিরকম দিবে লোক সেইটা বুঝুন, সে ঘর থেকে বেরাবে কিরকম। এত দেখো একেবারে সামনে নির্বাচন, এবং সেই নির্বাচনে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, এবং সেই পরিস্থিতিতেই তারা বলছেন যে হিন্টস দিচ্ছেন যে 12টাতেই কিন্তু বাজার ফাঁকা, রাস্তাঘাট ফাঁকা হয়েছে। এখানে একজন যাত্রী রয়েছে, আমি একটু ধরার চেষ্টা করি যে গতকাল 44 ডিগ্রি প্রায় ছুঁয়েছে আসানসোল। এই গরম কি বলবেন, কিভাবে মোকাবিলা করবেন? মানে এই গরম এতই দুর্ধর্ষ গরম যে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ। যারা নিত্য রোজগার করে খেটে খায় তাদের ক্ষেত্রে দুর্বিষহ উঠেছে। সবারই বাড়িতে তো আর এসি লাগানো নেই, সেখানে গাছতলাতেই আশ্রয় নেওয়াটাও যাচ্ছে না। এই দুর্বিষহ গরম, সামনে নির্বাচন, সব দিক থেকে হাওয়া গরম হয়ে গেছে। আপনারা বাসেই যাতায়াত করতে হয়? আমাদের বাসে যাতায়াত করতে হয়। বাসে যাতায়াত তো আরো পরিস্থিতি খারাপ। হ্যাঁ, আরো পরিস্থিতি খারাপ, কিন্তু কিছু করার নেই। রুজি রোজগারের জন্য তো আসা যাওয়া করতেই হবে। আমরা যাত্রী থেকে যারা যাত্রী বাস ধরার জন্য দাঁড়িয়েছে তাদের সঙ্গে কথা বললাম, ব্যবসাদার সঙ্গে কথা বললাম।